১৭ই মার্চ এই দিনটা আমার জন্য খুব বেশি স্পেশাল। ১৭ই মার্চ ২০১৪ সালে আপনাদের ভাইয়া আমার জীবনে এসেছিল, আর ১৭ই মার্চ ২০২৪ সালে মানে আরো ১০ বছর পরে আমার প্রথম সন্তান আয়াজ আমার জীবনে এসেছে। আর আজকে ছিল ১৭ই মার্চ ২০২৫, মানে আমার প্রথম সন্তানের প্রথম জন্মদিন। কি কি করলাম আজকে এই নিয়ে থাকছে আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের বার্থডে থিম ছিল হচ্ছে বস বেবি। তো সবকিছু বস বেবির মতো করে আমরা সাজিয়েছিলাম, সেই সাথে আয়াসের আউটফিট যেটা ছিল সেইটাও বস বেবির আউটফিট ছিল। তো আয়াসকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, আপনারাও মাশাআল্লাহ বলে দিবেন। আয়াসের এই আউটফিটের পিছে অনেক কাহিনী আছে, সেটা হয়তো অন্য কোনো একদিন বলবো। আয়াসকে এই আউটফিট পরাতে পারবো কিনা সেইটা নিয়ে আমি খুব বেশি টেনশনে ছিলাম। ভেবেছিলাম রেস্টুরেন্টে যে লাস্ট বার ট্রাই করব, যদি আয়াস পরে থাকে ১০ মিনিটও, তাহলে ওই ১০ মিনিটেই প্রথমে ওর ফটোশুট করে নিব, তারপরে ড্রেস চেঞ্জ করিয়ে দিব। আয়াসকে রেডি করার সাথে সাথে আমরা ফটোশুট শুরু করে দিয়েছিলাম। একে তো আমরা অনেক লেট করে ফেলেছিলাম নিজেরাই, তাই ভাবলাম আর লেট না করি, যদি আর একটু লেট করি তাহলে একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে। যেহেতু আয়াসের প্রথম জন্মদিন, এই কারণে আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম, আর আল্লাহর রহমতে এই দিনটা অনেক সুন্দর গেছে। যেরকম প্ল্যান করেছিলাম আমরা সবকিছু সেই রকমই হয়েছে। তো আমরা সবাই আয়াসের সাথে ছবি তুলছিলাম। ছবি তোলার পর্ব শেষ করে আমরা ইফতারের জন্য বসে পড়েছিলাম। আর ইফতারের টেবিলে বসে আমার একদম লোভ সামলাচ্ছিল না, কারণ আমি খুবই বেশি টায়ার্ড ছিলাম। আর আমাদের সব গেস্ট মোটামুটি চলেই এসেছিল, কয়েকজন একদম লাস্ট মোমেন্টে এসছে, একদম আজান দেওয়ার কয়েক মিনিট আগে। যেহেতু ঢাকা শহরে অনেক বেশি জ্যাম, কিন্তু আমি অনেক বেশি মিস করছিলাম আমার আম্মু আব্বু, আমার ছোট বোনকে। বিভিন্ন কারণে ওরা রাজশাহীতেই ছিল, আসতে পারেনি ঢাকাতে। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট বার থেকে ওরাও থাকবে। শুধু আম্মু আব্বু না, আমার ফ্যামিলি ছাড়াও আমার ফ্রেন্ড সার্কেল বলতে গেলে সবাই রাজশাহীতেই থাকে, তো সেইভাবে কেউই আসতে পারেনি। ঢাকাতে যারা ছিল তারা এসেছিল। আর আমি এখানে গোলাপ ফুলের স্মেল নিচ্ছিলাম। এই গোলাপ ফুলের বুকেটা আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল, যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল। এত সুন্দর গোলাপ ফুল কার না ভালো লাগে বলেন, আমি তো এটা পেয়ে খুবই খুশি হয়ে গেছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এইটা কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি না। কে এই জিনিসটাকে ভুল ভাবছে, আমি অনেকের অনেকগুলো কমেন্ট পড়েছি, এই কারণে এটা ক্লিয়ার করে নিলাম। যাই হোক, এরপরে আমাদের কেক কাটার পালা। আর আমাদের বস বেবির কেকটা দেখেন তো কেমন হয়েছে। আমার কাছে এই কেকটা অনেক বেশি সুন্দর লেগেছে। আমি কিন্তু এই একটা কেকই অর্ডার করেছিলাম, যেটা আয়াজের বার্থডে কেক। এইদিকে আরেকটা কেক আপনাদের ভাইয়া অর্ডার করেছিল, এটা আমি জানতাম না। পরে কেক কাটার সময় আমার সামনে আনা হয়, আর আমি তখন অনেক বেশি অবাক হয়ে যাই। তো প্রথমে আমাদের ছোট্ট আয়াজ কেক কাটছিল। ও একদম অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল, কারণ চারিদিকে সবাই ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল। আর এখানে আয়াজের বস বেবির ড্রেসটা বেশি মানাতো, কিন্তু ইফতারের পরে ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ সেটাতেও দাগ লাগিয়ে দিয়েছিল। কিন্তু আয়াজের ড্রেস ছিল সাদা কালো, তাই আমরাও ভেবেছিলাম হোয়াইট বা ব্ল্যাক কালারের আমরা আউটফিট পরবো। তো এই কারণে আমরা সবাই মোটামুটি ব্ল্যাক পরেছিলাম। কেক কাটা শেষে আয়াজ তো আর কাউকে খাওয়াতে পারবে না, তো আমরা নিজেরাই নিজেদেরকে খাওয়াচ্ছিলাম। দেখতে দেখতে আয়াজের একটা বছর পার হয়ে গেল। এইভাবেই আয়াজ বড় হয়ে যাবে। দোয়া করি আয়াজ অনেক বড় হোক জীবনে, ওর যত ইচ্ছা সব ইচ্ছা আল্লাহ পূরণ করুক, ওকে অনেক ভালো মানুষ বানাক। আপনারাও আয়াজের জন্য অনেক দোয়া করে দিবেন। আর এই বছর আমার জীবনের এই স্পেশাল দিনটা অনেক স্পেশাল ভাবে গেছে, জানি না এর পরবর্তীতে কিভাবে যাবে। আমি তো শুধু আয়াজের বার্থডে নিয়ে প্ল্যানিং করেছিলাম, এইদিকে আমার অ্যানিভার্সারি নিয়ে কোনোই মাথা ব্যথা ছিল না। ভেবেছিলাম এইটা আর কি এমন, ম্যারেজ অ্যানিভার্সারি তো না। কিন্তু আপনাদের ভাইয়া এই দিনটাকে আমার জন্য অনেক স্পেশাল বানিয়ে দিয়েছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। লাস্ট কথা হচ্ছে আয়াজের জন্য অনেক বেশি দোয়া করবেন আপনারা। আর আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।